সবজির আক্রমণ করে। আমরা যারা সবজি চাষ করে মুনাফা অর্জন করি তাদের এটা খুব ক্ষতিকর। তো আমরা হ্যালো ভিউয়ার্স, বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। অনেক দিন বাদে এলাম। আপনাদের মনে আছে আমি আপনাদের কাছে একটা ভিডিও এনেছিলাম, সেটা হচ্ছে মাইকোরাইজা। একটা তার অদ্ভুত কাজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং এই ভিডিওটা প্রকাশ হওয়ার পর আমি সবথেকে ভালো লেগেছে এই কারণে যে আমার বহু ভিউয়ার্স তারা নিজেরাই মাইক্রোরাইজা বানিয়ে আমাকে ভিডিও করে জানিয়েছে যে স্যার আমরা এটা করছি। এটাই আমার পাওনা। আপনারা যদি আমার সঙ্গে থেকে আমার মূল্যবান জিনিসগুলোকে নিয়ে নিজেদের কাজে ব্যবহার করেন, নিজেদের ফার্মিং সিস্টেমটাকে ডেভেলপ করেন, আর দোকান থেকে কিছু কেনাটা আমাদের বন্ধ হয়। অর্থাৎ আমি বরাবরই চেয়েছি যে আমরা যখন আমাদের চাষটা করব, প্রকৃতিকে বাঁচিয়ে রেখে যে চাষটা করব, তার জন্য দোকান নির্ভর চাষ, কারখানা নির্ভর চাষ যেন না হয়। অর্থাৎ যে সার শিল্পেতে তৈরি হয়, যে ওষুধ কারখানাতে তৈরি হয়, সেগুলো পরিবেশ দূষণ করে তার ব্যবহারে। সেজন্য বিজ্ঞানীরা বারে বারে আপনাদের কাছে বলছে যে পরিবেশকে বাঁচিয়ে আমাদের কৃষিকাজ করতে হবে। তো এই কথাটাই আমি আমার ভিউয়ার্সদের মধ্যে বারে বারে শেয়ার করেছি নানা কাজের মধ্য দিয়ে। তাই আজকে একটা মূল্যবান কথা আমার মনে পড়ল, যে জিনিসটা 2005 সালে আমি কেরলের মায়ালাডামপাড়ার স্পাইসেস রিসার্চ ইনস্টিটিউট থেকে ডক্টর জোনসের কাছ থেকে শিখে এসেছিলাম যে কিভাবে একটা ছত্রাক দিয়ে একটা অপকারী ছত্রাককে মারা যায়। সেই যেমন একটা কথা বলে না, বাড়িতে ঝগড়া হলে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলো। তো এইরকমই একটি ব্যাপার যে একটা ছত্রাক আবিষ্কার করে ফেললো মাইকোলজিস্টরা, মানে আমাদের দেশের ছত্রাক বিজ্ঞানীরা। বহু বছর আগে বিদেশে ব্যবহার হয়েছে, আমাদের দেশে আমি 2005-এ দেখলাম, ওরা আমাদেরকে ওদের ল্যাবে দেখালো, এবং সেই জিনিসটা একটা সহজ ওদের এই কফি হাস্কের মধ্য দিয়ে একটু ইনোকুলেশনটা করে আমার হাতে দিল, দিয়ে বলল এই এলাচের এই রোগগুলো সারানো যায়, গোলমরিচের এই রোগগুলো সারানো যায়, এবং ভ্যানিলার এই রোগগুলো সারানো যায়। আমি তো একেবারে আপ্লুত যেটা আমার চাষিরা বা আমরা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারি। কিন্তু আজকে দেখুন প্রায় 2024 সালেও এর প্রসার এবং প্রচারটা অনেক কম। যদিও আপনি কৃষি বিজ্ঞান বইগুলোতে সব বইতে এর কথাটা উল্লেখ আছে। তাহলে এখন আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে যে আমি কার কথাটা বলতে চাইছি, কি সেই প্রয়োজনীয় বস্তু যা আমাদের কৃষি ব্যবস্থা, যা আমার গাছপালার রোগ নিরাময় করতে সাহায্য করবে। এই রোগের জন্য ভাই আমরা প্রচুর ওষুধ ব্যবহার করি। একেবারে যেমন একটি রোগ বলি যে সবজির আক্রমণ করে। আমরা যারা সবজি চাষ করে মুনাফা অর্জন করি তাদের এটা খুব ক্ষতিকর। তো আমরা গন্ধ পচা হয়, দেখবেন স্ক্লেরোসিয়া বলে একটা ছত্রাক আছে, সে ওল বা পানের গোড়ায় একেবারে দানা দানা মতো হয়ে থাকে, তার গোড়াটা পচিয়ে দেয় খুব। এবং আলুর যে ধসা রোগ এবং বহু মানে ড্যাম্পিং অফ রোগ, রাইজোকটিনা জাতীয় ছত্রাক, পাইথিয়াম বলে এটি ছত্রাক খুব। ওই 2005 সালে ওটা দেখলাম যেটা খুব এফেক্টিভ এবং খুব লো কস্ট আর কি, মানে অনেক কম দামে একটি চাষি বাড়িতে তৈরি করতে পারে। আমার ছাত্ররাই তৈরি করতে পারবে, কারণ ল্যাব থেকে তার স্পোরটা নিয়ে এসে নিজেরা এটাকে বাড়িয়ে আবার একটি বস্তুর মধ্যে দিয়ে সেটাকে ব্যবহার করা যায়। সেই বস্তুটির নাম আপনারা অনেকেই জানেন, তবুও আমার উদ্দেশ্য হচ্ছে এটা শেয়ার করা যে সত্যি এটা কি। ট্রাইকোডার্মা বলে একটি ছত্রাক আছে, সেটা মাটিতে বসবাস করে। ট্রাইকোডার্মার অনেক প্রজাতি আছে। ট্রাইকোডার্মা ভিরিডিটা বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত। এছাড়া ট্রাইকোডার্মা হাজারিকাম, আমি 2005 সালে ওই রিসার্চ সেন্টারে যেটা দেখেছিলাম সেটা ট্রাইকোডার্মা ভিরিডি। আপনারা এখন জৈব কৃষির বইগুলোতে সব ট্রাইকোডার্মা ভিরিডি পাবে। কিন্তু আমার চোখে পড়েছে যে জিনিসটা, এই ট্রাইকোডার্মার ব্যবহার আমাদের খুব অবৈজ্ঞানিকভাবে আমরা করে থাকি। যদিও করি তাহলে সেটাও অবৈজ্ঞানিকভাবে, সেটা আমি বলবো। তাহলে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে ট্রাইকোডার্মা হলো একটি উপকারী ছত্রাক যা মাটিতে বসবাস করে। বিজ্ঞানীরা এটাকে যখন এ সম্পর্কে পড়াশোনা করে আমাদেরকে জানালেন ওরা যে এই ট্রাইকোডার্মা ব্যবহার করে আর একটা ক্ষতিকর ছত্রাক ঘটিত রোগ, যেমন পাইথিয়াম যে রোগটা হয়, ফাইটোপথরা যে রোগগুলো সৃষ্টি করে,
স্ক্লেরোসিয়া যে রোগগুলো সৃষ্টি করে, নিশ্চয়ই অনেকেই আপনারা বুঝতে পারছেন যে এই রোগগুলো আমাদের প্রায় হয়, সবজিতে হয়, ফল গাছে হয়, যে কোনো চাষ করতে গিয়ে আমরা এই রোগের সম্মুখীন হই। এবং সেই রোগটা দূর করার জন্যে আমরা ট্রাইকোডার্মাও বাজার থেকে কিনি। এই ট্রাইকোডার্মা ভেরিডি বা ট্রাইকোডার্মা হাজারিকাম বিভিন্ন ল্যাবে পাবেন। আজকাল প্রচুর দোকানে এটা বিক্রি হয়, কিন্তু সেইখানে মনে হয় আমরা কিছুটা ঠকে যাই যদি আমাদের সচেতনতা না থাকে। আমি ট্রাইকোডার্মা যখন ব্যবহার করব তার স্পোর কতটা দেখে নেব, অর্থাৎ সেই প্যাকেটটা যদি অস্পষ্ট হয় আমি ব্যবহার করব না। এইটাই আমি আপনাদের বলতে চাইছি যে স্পোরটা দেখব, ম্যানুফ্যাকচার ডেট দেখব, এক্সপায়ারি ডেট দেখব। যদি দেখি তার এক্সপায়ারি ডেট হয়ে গেছে তাহলে সেই জিনিসটা আমি কখনোই ব্যবহার করব না, কারণ সে কোনো কাজ করবে না। আমার অনেক পরিচিত চাষি ভাইরা তারা দেখেছে যে তারা একটা ট্রাইকোডার্মা নিয়ে এলো, নিয়ে এসে তারা এক্সপায়ারি ডেট আছে সেইটা মেরে দিল, কোনো কাজ পায়নি, আমাকে দেখালো। আমি সেটা বললাম যে এ তো এক্সপায়ার করে গেছে, এটা তুমি মূল্য কেন? দোকানদার বাবু দিলেন। আবার একটি চাষি ভাই আমার কাছে এসে বলছে, দেখো তো বাবা, এই দুটো জিনিস দিয়েছে ব্যবহার করতে, দেখি যে ট্রাইকোডার্মা দিয়েছে আর তার সঙ্গে কার্বানডেজিম দিয়েছে, মানে রাসায়নিক ছত্রাকনাশক। এই রাসায়নিক ছত্রাকনাশক আর জৈব ছত্রাকনাশক এইটা আমরা ক্ল্যারিফাই করতে হবে, এইটা আমরা খুব ভালো করে বুঝে নিতে হবে। রাসায়নিক ছত্রাকনাশক যদি আমি এই ট্রাইকোডার্মা বা জৈব ছত্রাকের দেহে দিই তাহলে সঙ্গে সঙ্গে এই ছত্রাকটা মরে যাবে, তাহলে তো আমি আর কাজ পাবো না। সুতরাং এই ট্রাইকোডার্মা হচ্ছে জৈব ছত্রাক, এরা মাটিতে গিয়ে অপকারী ছত্রাকগুলোকে, যে ছত্রাকগুলো আমি একটু আগে বললাম যে স্ক্লেরোসিয়া, পাইথিয়াম, ফাইটোফথোরা, পাক্সিনিয়া, কোলেক্টোরিকাম, এই গোষ্ঠীর নানা রোগ সৃষ্টি করে সবজি, শস্য, তৈলবীজ, ফল ইত্যাদি ইত্যাদি। তাহলে সেই রোগ বালাই আমরা দূর করার জন্যে যদি আমরা দোকানদারের অজ্ঞতা বশত হয়তো তিনি দিয়ে ফেলেছেন যে আরও ভালো কাজ হবে, কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে এই ছত্রাকটাকে সঙ্গে যদি কোনো রাসায়নিক ছত্রাকনাশক মেশাই তাহলে এই জৈব ছত্রাকটা মরে যাবে। এই যদি মরে যায় ভাই, তাহলে আর ওই ছত্রাকের কাজ করবে না। এবারে এই ছত্রাকের দেহে একটা IA তৈরি হয়, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। যারা কেমিস্ট্রির ছেলে তারা এটা ভালো বোঝে, যারা বায়োলজির স্টুডেন্ট তারাও এটা ভালো বোঝে। ইন্ডোল অ্যাসিটিকের কাজ হলো সিড জার্মিনেশনটাকে ত্বরান্বিত করা। তাহলে আমি একটা রোগ দূর করতে গিয়ে যে ছত্রাকটাকে নিয়ে এলাম, তার নাম ট্রাইকোডার্মা, সেটা যখন আমি চাষের কাজে ব্যবহার করব তখন বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়িয়ে দেয় এবং এত ভিগোরাসিটি হয় যে এরা কিছুটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কিছুটা গ্রোথ প্রমোটিং করে। অর্থাৎ যারা আমরা ট্রাইকোডার্মা চাষের ক্ষেত্রে, বীজ শোধনের ক্ষেত্রে, মাটি শোধনের ক্ষেত্রে ব্যবহার করব, সেখানে দেখা যাবে তার ফলের বৃদ্ধি হচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে ইত্যাদি। এবং সব থেকে আর একটা জিনিস হলো যেটা আপনারা মাইকোরাইজেতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি, যে সেটা হচ্ছে ফসফরাস, যে যৌগটা, ফসফরাস নামে যে যৌগটা মাটিতে আছে সেটা উদ্ভিদ নিতে দেরি করে, কিন্তু মাইক্রোরাইজা সেটাকে দ্রুত নিয়ে যায়। আর এটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই যে ট্রাইকোডার্মার আর একটা বৈশিষ্ট্য হলো যেটা আমি 2005-এ জানতাম না। রিসেন্ট গবেষণাপত্রে দেখা গেছে যে এই ট্রাইকোডার্মার আর একটা বাড়তি সুবিধে হলো যে সেটা কি করে, সেটা মানে যে ফসফরাসটাকে নিতে পারে না সেই ফসফরাসটাকে দ্রুত গাছে পাঠাতে পারে। তাহলে আমরা তিনটে কাজ পেলাম। একটা, ট্রাইকোডার্মা দিয়ে আমরা বরাবরই জানি যে রোগ কমায়, ক্ষতিকর ছত্রাকগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করব না। হলো এই ট্রাইকোডার্মা দিয়ে আমি এর আগেও বলেছি যে মাটি এবং বীজটাকে শোধন করা যায়, এছাড়াও বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করে, আর তারপরে আপনার ফলের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে। এতগুলো উপকার হয় এবং উদ্ভিদের যে পুষ্টি পদার্থ ফসফরাস সেটাও ইনটেক করতে বা সেটাও গ্রহণ করতে এই ট্রাইকোডার্মা সাহায্য করে। সুতরাং চাষের প্রারম্ভে বীজ এবং গাছের মধ্যে যে রোগটা আছে সেটাকে মারার জন্যে আমরা যদি প্রতিকার হিসাবে ট্রাইকোডার্মাটা ব্যবহার করে থাকি তাহলে ওই রোগটা আর লাগে না। আর ওই রোগটা লাগার পরে যেমন
পান ওলের গোড়া পচা রোগ, সবজির ঢলে পড়া রোগ, স্ক্লেরোসিয়াম বলে একটা ছত্রাক আছে সেই ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগে প্রচুর আমাদের উদ্ভিদের ক্ষতি হয়। তো সেগুলো করার জন্যে আমরা চাষের আগে সেটাকে প্রতিকার হিসাবে বীজ শোধন এবং মাটি শোধন করতে পারি। সাহায্য করে, ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করে, আর তারপরে আপনার ফলের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে, এতগুলো উপকার হয়। এবং উদ্ভিদের যে পুষ্টি পদার্থ ফসফরাস সেটাও ইনটেক করতে বা সেটাও গ্রহণ করতে এই ট্রাইকোডার্মা সাহায্য করে। সুতরাং চাষের প্রারম্ভে বীজ এবং গাছের মধ্যে যে রোগটা আছে সেটাকে মারার জন্যে আমরা যদি প্রতিকার হিসাবে ট্রাইকোডার্মাটা ব্যবহার করে থাকি তাহলে ওই রোগটা আর লাগে না। আর ওই রোগটা লাগার পরে যেমন পান ওলের গোড়া পচা রোগ, সবজির ঢলে পড়া রোগ, স্ক্লেরোসিয়াম বলে একটা ছত্রাক আছে সেই ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগে প্রচুর আমাদের উদ্ভিদের ক্ষতি হয়। তো সেগুলো করার জন্যে আমরা চাষের আগে সেটাকে প্রতিকার হিসাবে বীজ শোধন এবং মাটি শোধন করতে পারি। আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি স্ক্রিনে এর প্রয়োগবিধিটা দিয়ে দিচ্ছি, সেটা আপনাদের খুব কার্যকরী হবে যে কিভাবে আমরা প্রয়োগ করব। আপনাদের অনেকেই মনে হবে যে আমরা দোকানেও যদি আমরা কিনতে পাই তাহলে আপনারা 3টে ভাইটাল জিনিস দেখে নেবেন যে প্যাকেটের গায়ে লেখাটা সে এক্সপায়ার হয়েছে কিনা। আমি তো উদাহরণ দিয়ে বলেছি যে এই রকম ঘটনা আজকাল ঘটতে থাকে, তাহলে আমরা কার্যকারিতা পাবো না, সে বলবে ট্রাইকোডার্মায় কাজ হয়নি। কিন্তু এর অত্যন্ত ভালো কাজ হয়। আমরা যারা জৈব চাষ করছি, যারা টবে বাগান করছি, যারা ছাদ বাগান করছি, তারা প্রত্যেকটি মাটি করার সময় আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু বীজটা শোধন করে নেন, যদিও শোধিত বীজ আপনি দিয়ে দেবেন, এবং মাটিটাও শোধন করে নেবেন। তারপরে আপনি মাঝে মধ্যে বর্ষার আগে পরে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আর এই ট্রাইকোডার্মাটা অদ্ভুতভাবে আপনাদের কাজে আসবে যে আপনাকে রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করতে হয় না, পরিবেশ খুব শুদ্ধ থাকে, কারো ক্ষতি করে না। সুতরাং এই পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতিতে ট্রাইকোডার্মা একটা ভালো অস্ত্র যেটা উদ্ভিদের রোগকে আমরা সংহার করতে পারি। এখন এই ট্রাইকোডার্মা আরও একটা জিনিস আছে যে প্রয়োগটা আমি যদি রাসায়নিক ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে করি তাহলে কিন্তু প্রয়োগে গণ্ডগোল হবে। এটা আগেও আপনাদের আমি ক্লিয়ার করেছি, সেটা বারে বারে বলছি এই কারণে, এই ভুলটা হলে আমরা ট্রাইকোডার্মার কোনো উপকারিতা পাবো না। তাহলে আমি কি ব্যাবিস্টিন বা রাসায়নিক বা সাপ পাউডার আজকাল প্রায় ব্যবহার করি, এটা কখন করব? এটা এই ট্রাইকোডার্মা ব্যবহারের অন্তত 20 দিন আগে বা পরে করতে হয়, একসাথে নয়। আপনি ট্রাইকোডার্মা ব্যবহার করলেন, 7 দিনের মধ্যে ব্যাবিস্টিন বা সাপ পাউডার দিলেন, কোনোটাই কাজ করবে না। ট্রাইকোডার্মাটা ঠিক আছে কিনা দেখার জন্য আপনি একটু জৈব সার বা মাটিতে যদি ট্রাইকোডার্মা স্প্রে করে দেন তাহলে দেখা যাবে সেখানে একটা ছত্রাক জন্মে গেছে, তাহলে জানবেন আপনার ট্রাইকোডার্মাটা সঠিক ছিল। সুতরাং আপনারা সবসময় পরীক্ষা করে একটু দেখে নেবেন যে আপনার হাতের উপকরণটা সঠিক কিনা, এইটা আমার বলার উদ্দেশ্য। তাহলে আমরা এই ট্রাইকোডার্মা চাষের ক্ষেত্রে খুব ব্যবহার করব। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কোন কোন চাষে ব্যবহার করব। সব চাষে ট্রাইকোডার্মা ব্যবহার করা যায়, বিশেষ করে কন্দ জাতীয় গাছে, মশলা জাতীয় গাছে, বিভারেজ চা ফা এগুলোতে, চা কফি এগুলোতে ব্যবহার করতে পারেন। সবজির বীজতলা তৈরি করতে মাটি শোধনের একেবারে ওস্তাদ এই ট্রাইকোডার্মা। এর সঙ্গে যদি একটু নিমখোল মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি অতি উত্তম মানের হবে। তাহলে প্রথম হচ্ছে মাটি এবং বীজ শোধন করব আমরা। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মাটি বীজ শোধনের মাত্রাটা কত। এবারে আপনি মাটি বীজ শোধন করলেন। আরও একটা প্রয়োগ আছে, আপনি গাছটা লাগাবার পরে আপনি 15 দিন বা 20 দিন অন্তর ট্রাইকোডার্মা ফোলিয়ার স্প্রে করতে পারি আমরা। সেক্ষেত্রে আমি গোবর মিশ্রিত জলের সঙ্গেও ট্রাইকোডার্মা দেওয়া যায়। এবং আরও একটা আছে যে আমি একটা জৈব সারের সঙ্গে আমি ট্রাইকোডার্মা মিশিয়ে
আমি সমস্ত ধানের জমিতে প্রয়োগ করব, তখন আমি জৈব সারের সঙ্গে ট্রাইকোডার্মাটা মিশিয়ে আমি সমস্ত জমিতে ট্রাইকোডার্মাটা সরিয়ে দিতে পারি। একেবারে মাঠে চাষ করব, 1 কেজি বা 2 কেজি আমি ট্রাইকোডার্মা 50 কেজি অথবা 1 কুইন্টালের সারের ওপরে বা ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে 1 সপ্তাহ রেখে দিয়ে তারপরে আমি মাটিতে প্রয়োগ করব। এরকম নানাভাবে আপনারা ট্রাইকোডার্মা ব্যবহার করবেন। এবং আপনারা শুনেছেন যে বাংলাদেশ এবং আমাদের এখানে আমিও করেছি, আমাদের কিছু ভিউয়ার্স তারা ট্রাইকো কম্পোস্ট করছে, অর্থাৎ একটা কম্পোস্ট যেভাবে করে তার সঙ্গে একটু চিটে গুড় এবং ট্রাইকোডার্মা মিশিয়ে 1 মাস রেখে দিল, দেখা গেল তাতে সুন্দর একটি ট্রাইকো কম্পোস্ট হয়ে গেল। অর্থাৎ সেই কম্পোস্টের যে গুণ আমার থাকছে, সেই কম্পোস্টের সাথে আমি বাড়তি পেলাম কি, আমার মাটি শোধন হলো, ওই মাটিতে আমার অপকারী ছত্রাকগুলো মরে গেল, সেই সাথে সাথে আমার কি হলো, ওটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড থাকায় আমার সিড জার্মিনেশন ভালো হলো, রুট গ্রোথ ভালো হলো, ফুল ফলের বৃদ্ধি হলো এবং ফলনও বাড়লো, পরিবেশ দূষণ কমলো। সুতরাং এত ভালো জিনিস, আমার আফসোস যে 2005-এ আমি শিখলাম আর 2024-এর বহুল প্রচলন হওয়া উচিত ছিল। এখনও খুব কম চাষি আমরা ট্রাইকোডার্মা ব্যবহার করি। তাই আমার সমস্ত ভিউয়ার্সদের বলছি, আমার প্রচুর ভিউয়ার্স তারা কমার্শিয়াল হর্টিকালচার ফার্মিং করছে, ইন্টিগ্রেটেড ফার্মিং করছে, মিশ্র চাষ করছে, তাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা অতি সস্তায় এই রাসায়নিক ট্রাইকোডার্মা ব্যবহার করুন, এই রাসায়নিক ছত্রাকনাশকটাকে ছেড়ে দেন। আমরা সবাই সরিয়ে দিয়ে আমরা কি করব, আমরা একেবারে পরিবেশ বান্ধব এটি ট্রাইকোডার্মা বা জৈব ছত্রাককে আমরা ব্যবহার করব। দেখুন, এই বিজ্ঞানে এটা অনেক দিন আগে আবিষ্কার ছিল, সেটা কৃষিক্ষেত্রে ব্যবহার হয়েছে রিসেন্টলি। আমরা বিজ্ঞানকে চাষের কাজে বা মাটিতে যোগ করে দেব, তাই এটা আমাদের একটা ওয়েপন্স। আমি খুব শীঘ্রই এইরকমই আরেকটি ব্যাকটেরিয়ার নাম বলবো, যে পোকাগুলোকে মারার জন্য আমরা ব্যতিব্যস্ত, প্রচুর ওষুধ ব্যবহার করতে হয়, তার কেমিক্যাল রেসিডিউ ফলের মধ্যে থেকে আমাদের স্বাস্থ্যহানি হয়, তার থেকে মুক্তি পাওয়ার একটা সুন্দর উপায় আছে। 2টি ব্যাকটেরিয়া তাকে আমরা ব্যবহার করে সেটাকে কাজ করতে পারি। সুতরাং আমরা রাসায়নিক উপাদান দিয়ে যেমন করি, আজকে আপনারা অনেকেই শুনছেন যে বায়োপেস্টিসাইডসের কথা। সুতরাং এই ছত্রাককে দিয়ে, এই ব্যাকটেরিয়াকে দিয়ে আমরা যে নতুন নতুন ওষুধগুলো আবিষ্কার করেছি, বিজ্ঞান যেগুলো আবিষ্কার করেছে, সেগুলো আমরাই যদি ব্যবহার না করি তাহলে চাষের উন্নতি হবে না। তাই আমার সমস্ত ভিউয়ার্সের কাছে আবেদন, আপনারা একচিলতে জায়গায় যখন ফসল করবেন, দয়া করে আপনারা ট্রাইকোডার্মাটা ব্যবহার করবেন, তাতে আর্থিকভাবে আমরা অনেক উপকৃত হব এবং সাশ্রয় হবে। ভালো থাকুন। এখানেই আমার ভিডিওটি শেষ করছি। আমার আসতে দেরি হলেও আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি নিশ্চয়ই আসব, এবং যখন আসব একেবারে নতুন একটা কন্টেন্ট নিয়ে আসব এবং তার ছোট ছোট দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা। আপনারা অনেকেই ট্রাইকোডার্মা জানেন, কিন্তু এই কথাগুলো যদি মনে না থাকে ব্যবহারের সময়, সাব পাউডার মিশিয়ে দিলেন, এইটা আপনারা করবেন না। এইটুকু বলে দেওয়ার জন্য এই শেয়ারটা আমি আপনাদের সঙ্গে করলাম। আপনারা সুন্দর থাকুন। প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন, আপনি একটা এমন জৈব পদার্থের কথা বলবো পরের ভিডিওতে, যাতে গাছ এই আগামী 10 বছরের যে উষ্ণতা তাকে সহ্য করার ক্ষমতা রাখবে। আসুন না আমরা আবহাওয়ার সঙ্গে মিলিয়ে আমাদের চাষাবাদ শুরু করি।